এক্সেলেন্ট প্লেয়ার, আমার খুব পছন্দের প্লেয়ার। আমরা হোটেলে যখন একসাথে খাচ্ছিলাম আমি ওনাকে বলেছি পার্সোনাল যে আপনি কিন্তু আমার অনেক পছন্দের প্লেয়ার অনেক আগে থেকেই। তো ওনার কোন পজিশন খেলবে, কেন নেওয়া হচ্ছে সেটাও বললাম। তো হি ইজ এ ওয়ান্ডারফুল প্লেয়ার এবং এবার বিপিএলে উনি যেভাবে কামব্যাক করেছেন, আমার মনে হয় কি অনেক সিনিয়র প্লেয়ার আছেন, তাদেরকে আরও সুযোগ দেওয়া উচিত বিভিন্ন টিমের। যেমন সাব্বির রহমান একটা জ্বলন্ত উদাহরণ। সাব্বির রহমানকে যদি রেগুলার খেলানো হয় বাংলাদেশ টিমে, আমার মনে হয় যে উনি 6-7 নাম্বারের জন্য একটা পারফেক্ট চয়েস এবং এই ধরনের এক্সপিরিয়েন্স প্লেয়ার। সো উনি যখন খেলেছেন, যেই ম্যাচটাতে উনি খেললেন, এটা শুধু আমি না, আমি বলবো সারা বাংলাদেশের মানুষ হ্যাপি ছিল ওনার প্রতি। সো উই আর সো হ্যাপি, আমরা সাব্বির রহমানের উপর অনেক খুশি। আপনি বলছেন সাব্বিরকে আগে থেকে পছন্দ, কেন পছন্দ? ওই যে তার হার্ড হিটিং ব্যাটসম্যান এবং টি-20তে যখন টি-20 বাংলাদেশ অতটা এক্সপার্ট ছিল না, তখন থেকে উনি ধুমধারাক্কা ব্যাটিং করতেন, সেটা খুব ভালো লাগতো আমাদের কাছে। সো এই জন্যই ওনাকে বেশি পছন্দ। সাব্বিরকে ছাড়া আর কোন ক্রিকেটারকে বেশি পছন্দ? আমার তামিম ইকবালকে অনেক পছন্দ, মানে হি ইজ এ ক্লাসিক ব্যাটসম্যান। তারপরে মুস্তাফিজুর রহমান, লেটেস্ট সেন্সেশন নাহিদ রানা, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, মুস্তাফিজ, সাকিব আল হাসান, মুশফিক, মাহমুদুল্লাহ, আমার সবাইকে খুব পছন্দ। মানে তাদেরকে আমি ভীষণ পছন্দ করি তারা যখন ভালো খেলে। সব কিছুর পরে আলহামদুলিল্লাহ বলি আমরা সবসময়। আমরা প্রথমবার এসেছি এবং আমাদের ওভারঅল রেজাল্ট যাই হোক না কেন, ওভারঅল আমাদের ম্যানেজমেন্ট বলি বা আমাদের অন্যান্য যা কিছু ছিল সব কিছু খুব পজিটিভ ছিল, মানুষ হ্যাপি ছিল। হ্যাঁ, রেজাল্টে কিছুটা হতাশাজনক ছিল, বাট প্লেয়ারদেরকে আমরা বলেছি যে আপনারা এনজয় করেন, খেলেন। তারা হয়তো বা তাদের সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করেছে। সবজি খেয়ে মনে বাজে তালি, কি মিশিয়েছো পুরো বাটি খালি? রাঁধুনি শাক মিশালি, রাঁধুনি শাক মিশালি, স্বাদ হবে দুর্দান্ত। আমরা বুঝেছি, সেটা আমরা ফিল করেছি। আমাদের দিক থেকে তাদের প্রতি কোনো প্রেশার ছিল না আসলে। বাট হ্যাঁ, ভালো চ্যাম্পিয়ন হতে পারলে তো ডেফিনেটলি সবারই ভালো লাগে, আমারও তেমন ভালো লাগতো। আমাদের মন খারাপও ছিল, বাট আমাদের এই জন্য কোনো আফসোস নেই। বাট আমরা হয়তো প্রথমবারের অভিজ্ঞতাগুলো নিয়ে আমরা নেক্সট বারে হয়তো আরও ভালো টিম করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে কি আগামীবার ঢাকা ক্যাপিটালসকে বিপিএল আবার দেখা যাবে? আই হোপ সো, ইনশাআল্লাহ ডেফিনেটলি দেখা যাবে। আমরা তো অনেক দিন থাকার জন্যই এসেছিলাম। আমরা সভাপতি ফারুক ভাইয়ের সাথে আমি যখন ইন্টারভিউ দিতে এসেছিলাম আমার টিম নিয়ে, তখন আমি ওনাকে বলেছিলাম যে আমরা রিমার্ক হারলেন, আমরা কিন্তু ক্রিকেটের সাথে আমরা থাকার জন্য এসেছি। আমরা রিমার্ক হারলেন যে ঢাকা ক্যাপিটালস নিয়েছি, শুধু এখানেই শেষ না। উনি আমার কথা শুনেছেন এবং উনি আমার প্রতি সেই আস্থাটা রেখেছেন। এই জন্যই কিন্তু আজকে আমি আমাদের রিমার্ক হারল্যান্ডের টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্স নিয়ে কিন্তু আমি আমাদের এবার স্পন্সর টাইলক্স সেটা নিয়ে এসেছি এবং মানুষকে জানাতেও এসেছি যে রিমার্ক হারল্যান্ড বা টাইলক্স আমরা আসলে অনেক লম্বা পরিসরে ক্রিকেট বলি বা আমাদের বিনোদন বলি, সব ক্ষেত্রেই আমরা দৃশ্যমান থাকবো ইনশাআল্লাহ। শাকিব খান কতটা হ্যাপি ছিলেন? তাকে শুধু মাঠে আমরা একদিনে দেখেছিলাম, বাকি সময় আর আসেননি। 2 দিন এসেছিলেন মনে হয়, প্রথম দিন আর শেষ দিন। আমিও প্রথম দিন এসেছিলাম। তো হারলে তো সবারই খারাপ লাগে, ডেফিনেটলি। জিতলে সবারই ভালো লাগে, আমারও তো এরকম ছিল। তো আমিও প্রথম দিনের পরে আমি আর আসতে পারিনি বা আসা হয়নি আসলে। সো বার্তা এই যেটা বললাম যে সবার প্রতি একই বার্তা ছিল যে এনজয় করেন, জেতার চেষ্টা করেন। বাট হারজিত যাই থাকুক, আমরা অনেক কিছু এক্সপিরিয়েন্স গেদার করেছি এই বিপিএল থেকে, ক্রিকেট থেকে। আই হোপ যে এটা আমাদের পরবর্তীতে এই এক্সপিরিয়েন্সগুলো আমাদের কাজে লাগবে হয়তোবা।